ভারত চীন সীমান্ত লাদাখ বর্ডার, এপাশ থেকে ভারতীয় সেনা গুলি করছে, ওপাশ থেকে চাইনিজ সৈন্য গুলি করছে। চীনের সেনার গুলিতে ভারতীয় সৈন্য ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, কিন্তু ভারতীয় সৈন্যের গুলিতে চীনের সৈন্যের কিচ্ছু হচ্ছে না। গুলিগুলো লাগছে কিন্তু তাদের জখম হচ্ছে না, গুলি লাগছে কিন্তু তারা প্রত্যাঘাত করছে, সেই প্রত্যাঘাতে উড়ে যাচ্ছে ভারতীয় সেনা। এমনই একটা অবাস্তব ঘটনাই বাস্তবে রূপ নিতে চলেছে ভারত চীন সীমান্তে বা আগামী ভারত চীন যুদ্ধের ক্ষেত্রে। এমনই এক ঘটনার নজির দেখা গেল গতকাল এলএসিতে ভারত চীনের মধ্যকার লাদাখ যে সীমান্তটা আছে ওই সীমান্তে ভারতীয় সেনা যখন টহল দিচ্ছিল, ওই টহল ক্যাম্পের বাইরে দেখা গেল চীনের একটি সার্ভাইলেন্স রোবট। এই রোবটটি পুরোটাই এআই নিয়ন্ত্রিত। এই রোবটটিকে মূলত ভারতীয় সেনারা, ওই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে অলরেডি, ভারতীয় সেনারা বলছে ওই রোবটটা নাকি চীন সার্ভাইলেন্সের জন্য, মানে ওই এলাকা, ওই লাদাখ সীমান্তে চীন নিজেদের সেনা স্থাপন করেছে, কিন্তু সেই সেনা কোনো সাধারণ মানুষ নয়, সেই সেনা এআই নিয়ন্ত্রিত রোবট। গতকাল যে ভিডিওটা আসলে হচ্ছে ভারতীয় সেনা প্রকাশ করছে, এই ভিডিওটার মাধ্যমে ব্যাপারগুলো এটাই বোঝা যায় যে যেখানে অন্যান্য দেশ নিজেদের সেনা স্থাপনে ব্যস্ত, যেখানে হচ্ছে লাদাখ এমন একটা জায়গা যেখানে চারদিকে বরফে আবৃত, বা হচ্ছে গরমের সময় প্রচণ্ড গরম, শীতের সময় প্রচণ্ড শীত, এমন একটা জায়গাতে যেখানে মানুষের টিকে থাকা দায়, সেই স্থানে ভারত নিজেদের সেনা পাঠায় রসদ হিসেবে, হেলিকপ্টারে করে রসদ পাঠায়। যদি পরিস্থিতি মানে আবহাওয়া খারাপ থাকে তখন তাদের রসদের সরবরাহ, মানে তখন তাদের রসদের সরবরাহ কমে যায়। সেনা খুবই মানে অসুস্থ হয়ে পড়ে এক্সট্রিম কোল্ড ওয়েদারে, এক্সট্রিম হিটের ওয়েদারে। তারপর হচ্ছে খাবারের ক্রাইসিস থাকে, জলের ক্রাইসিস থাকে, বিভিন্ন রকম সমস্যা তাদের, কি বলে এটাকে, অক্সিজেন সাপ্লাই কমে যেতে পারে, মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় ওই যে বর্ডার এরিয়াগুলোতে, মানে এলএসিতে। কিন্তু এইখানে চীন যেহেতু হচ্ছে এআই নিয়ন্ত্রিত রোবট বসাইছে, তো তার মানে এআই অ্যাটলিস্ট অসুস্থ হবে না, তাদের খাবারের প্রয়োজন নাই, তাদের শুধু চার্জ বা হচ্ছে সামান্য কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস আসতে পারে। তো এইগুলো চীন কন্টিনিউয়াসলি মনিটর করতেই পারবে। তো দেখেন চীন কতটা অ্যাডভান্স হয়ে গেলে এরকম ডিসিশন নিয়ে থাকে যে এক্সট্রিম ওয়েদারগুলোতে তারা চিন্তা করেছে। চীন অনেকদিন ধরেই এই রিসার্চটা চালাচ্ছিল যে তাদের যে বর্ডার এরিয়াগুলো আছে, এরিয়াগুলোতে যেখানে হচ্ছে তাপমাত্রার তারতম্য অনেক বেশি, যেখানে এক্সট্রিম কোল্ড, যেখানে এক্সট্রিম হিট, এই ধরনের জায়গাগুলোতে এআই নিয়ন্ত্রিত রোবটগুলোই বসাবে, যাতে করে কি হবে, এই যে সেনা বসালে নানা রকম ডিফিকাল্টিসের মুখে পড়তে হয়, তো এই ডিফিকাল্টিসগুলো এআই নিয়ন্ত্রিত রোবট বসাইলে এই ডিফিকাল্টিসগুলোতে আর পড়তে হবে না চীন সেনাদের। তো এই ক্ষেত্রে রোবট খুবই একটা কার্যকারী। আর চীন যেহেতু অস্ত্রশস্ত্রের দিক দিয়ে মোটামুটি এখন অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে, প্রায় তারা আমেরিকার ধারের কাছে না গেলেও বাট মানে অলমোস্ট 70%, বাট টেকনোলজি অনেক ক্ষেত্রে দেখা যায় আমেরিকান টেকনোলজি থেকে চীনের টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্স। যেমন এই রোবট আর্মিগুলো, মানে রোবোটিক্স আর্মিগুলোর ব্যাপারে চীন অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। এই কেউ এই পর্যন্ত যে এই যে বর্ডার এরিয়াগুলোতে কোনো দেশই সার্ভেলেন্সের জন্য রোবট মোতায়েন করবে এই কথা স্বপ্নেও চিন্তা করতে পারে নাই, যেখানে অলরেডি আমেরিকা যেখানে 70-80 ফিট উঁচু উঁচু বেড়া তুলে দিছে হচ্ছে মেক্সিকো বর্ডারে, সেইখানে চীন তাদের ইন্ডিয়ার সাথে তো একটা খুবই উষ্ণ সম্পর্ক, খুবই খারাপ সম্পর্ক চলে, সেই তারপরেও সেইখানে সেনা না দিয়ে সেইখানে রোবট ডিপ্লয় করা শুরু করছে। আর এই রোবট ডিপ্লয় করাতে চীনের একটা বেনিফিট আছে। ইন ফিউচার যদি ইন্ডিয়া চীন যুদ্ধ হয়, তখন দেখা গেল ভারতীয় সেনা এক্সট্রিম যে কোল্ড বা এক্সট্রিম হিটের টেম্পারেচারগুলোতে নানা রকম ডিফিকাল্টিসের সম্মুখীন হবে, বা তাদের হচ্ছে দেখা গেল তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাদার দেন হচ্ছে চীনের এই যে এআই মেড রোবট। কারণ এআই তো রোবটগুলোকে আসলে গুলি করে কিভাবে ধ্বংস করবে, এটা একটা বড় ব্যাপার। বাট রোবট তো নির্দ্বিধায় শত্রুর অনেক কাছে গিয়ে গুলিও চালাতে পারবে, বা বিভিন্ন রকম হচ্ছে দেখা গেল মর্টার শেলগুলো নিয়ন্ত্রণ করছে ওরা। দিন শেষে চীনের যে টেকনোলজি, এর কাছে হয়তো আগামী 30-40 বছরের মধ্যে পুরো পৃথিবীর কোনো দেশই পাত্তা পাওয়ার মতো অবস্থায় থাকবে না, ইনক্লুডিং ইউএস। কারণ ইউএসের এখন রিসার্চই বলেন বা ইউএসের এখন ইনভেনশনই বলেন, ডেভেলপমেন্ট বলেন, এইগুলো এখন অনেকটা ডিক্লাইনিং। কারণ হচ্ছে তারা H1B, তাদের মূলত এই যে আপগ্রেড হয়েছিল তারা টেকনোলজিতে, এর মূল যে পিছনের কারিগর ছিল সেটা হচ্ছে H1B ভিসা। তাদের দেখবেন ম্যাক্সিমাম কোম্পানি, বড় বড় কোম্পানিতে যারা বড় বড় ইঞ্জিনিয়ার আছেন, বড় বড় সিইও আছেন, তারা বিভিন্ন দেশ থেকে এইভাবে H1B ভিসার মাধ্যমে হায়ার করে নিয়ে গেছে।
এখন এই H1Bর ক্ষেত্রে যেহেতু ট্রাম্প সরকার অনেক বাধ্যবাধকতা আনছেন, অনেক রেস্ট্রিকশন আনছেন, সেহেতু তাদের এই যে মেধা অন্য দেশ থেকে নিয়ে যাওয়া এই ব্যাপারটা অনেকটা ডিক্লাইনের দিকে যাচ্ছে, অনেকটা ঝামেলার দিকে যাচ্ছে। এই ক্ষেত্রে চীন আবার খুব বেশি বেনিফিটেড। দেখেন তার ফলশ্রুতি এটা যে পৃথিবীর কোনো দেশ সার্ভেইলেন্সের জন্য রোবট ইউজ করে না, চীন শুরু করে দিচ্ছে অলরেডি। এরপর হচ্ছে এই যে লেজার গাইডেড যে এইগুলো মানে অ্যান্টিড্রোন মিসাইল সিস্টেম বা লেজার গাইডেড হচ্ছে যে অ্যান্টি মিসাইল সিস্টেম, এগুলো চীনই মোটামুটি সেদিন দেখলাম ওই যে অস্ত্রের যে শোডাউনটা ছিল চীনের, ওইখানে ইউজ করছে। তো ইন ফিউচার ভারতের সাথে যদি কোনোদিন চীনের কোনো রকম গ্যাঞ্জাম বাঁধে বা কোনো রকম যুদ্ধের একটা পর্যায়ে চলে যায়, তো ইন্ডিয়াকে ভাবতে হবে আসলে চীনের দিকে মানে কোন নজরে তাকায় তারা যুদ্ধ করবে। কারণ যারা টেকনোলজিতে এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে, তাদের সঙ্গে আসলে ভারত টেকনোলজিতে এত বেশি অ্যাডভান্স না, এর ধারের কাছেও না চীনের। তো এইখানে একটু ভারতের ভাবার বিষয় আছে, ভারতের অনেক রিসার্চের বিষয় আছে।